আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন এবং যে পরীক্ষা দেবেন। প্রথমে আপনার পছন্দের ব্রাউজারে যাবেন, যার যেটা পছন্দ। আমি ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন অনুশীলন শিলন বিডি, অনুশীলন বিডি লিখে সার্চ দিলে যদি না আসে অনুশীলন বিডি .com লিখে সার্চ দেবেন। লিখে সার্চ দিলে প্রথম ওয়েবসাইটটাই আমাদের ওয়েবসাইট। তাহলে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। আমরা যে ইউআরএলটা দিয়ে দেব, তখন আপনি যে ইউআরএলটা কপি পেস্ট করলেই হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে আসার পর সবার প্রথম কাজ হচ্ছে যে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশনে যাবেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দেবেন। আমি আমার ইনফরমেশন দিলাম, তারপরে আপনার পছন্দ মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম। ইমেল চেক করবেন যে ইমেলটাও ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি সেভ পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এটা নোটিফিকেশনটা ইনেবল করে দেবেন। যখন যে আমরা কোনো আপডেট জানাবো, আপনারা আপডেট পেয়ে যাবেন। দেখুন কোনো কোর্স ইনরোল করা নাই, এই জন্য আপনি এখন যে কোর্স ইনরোল করবেন। কোর্স ইনরোল করার জন্য কোর্সেসে যাবেন। তারপরে অ্যাড টু কার্ট করবেন, ভিউ কার্ড। এখন যে আপনার আরো কিছু ইনফরমেশন চাবে, আপনি যে প্রসেস টু চেক আউটে ক্লিক করবেন। অটোমেটিক জিগাল যে কিছু ইনফরমেশন নেয়, তাহলে আপনি যে দিয়ে দেবেন। যে ইমেল দিয়ে দিলাম, তারপরে যে কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। আপনি ফুল অ্যাড্রেসটা দেবেন। আমি যে আহ, আপনি ফুল অ্যাড্রেসটা দিলে সেটা যে ভালো হবে। চিকি রাজশাহী। এরপর ফোন নাম্বারটা দেবেন। আর কিছু সিলেক্ট করা লাগবে না। আর যে আপনাদের মানে যে অ্যাডমিশন প্রসেসটা আমরা তো যে হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে নিয়ে নিয়েছি। এরপরে প্লেস অর্ডারে ক্লিক করবেন। অর্ডার ইজ, আপনি যে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখন যে আমাদের কাছে কনফার্মেশন গেছে, আমরা যে আপনাকে কোর্সের অ্যাক্সেস দিয়ে দেব। আপনি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভর্তি যদি হয়ে যান, তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা যে
আপনি রেজিস্ট্রেশনের পরে মানে পরীক্ষার আগে দেখবেন যে আপনি হচ্ছে যে কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছেন আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে। সব ক্লিয়ার। এরপরে হচ্ছে যে অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করবেন, এখানে আপনার নাম্বারটা অ্যাড করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে অ্যাকাউন্ট সিটিং এ যাবেন, অ্যাকাউন্ট সিটিং এ যাওয়ার পর আপনি হচ্ছে যে এই যে ফোন নাম্বারটা হচ্ছে যে অ্যাড করে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এই যে আপডেট প্রোফাইলে ক্লিক, আপডেট প্রোফাইলে ক্লিক করলে এই যে ফোন নাম্বারটা আমরা দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারবেন যে কোর্স ইনরোল করা আছে কিনা। দেখেন জিরো কোর্স, ইনরোল করা নাই। আমরা হচ্ছে যে অ্যাক্সেস দিয়ে দেব, বললাম আমরা হচ্ছে যে আমরা অ্যাক্সেস দেব, তারপরে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। কিছু সময় লাগবে, আমি অ্যাক্সেস দিয়ে দিতেছি। আমরা হচ্ছে যে দেখবো যে আপনি ভর্তি কনফার্ম করছেন, তখন হচ্ছে যে আমরা এই অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেব। এই যে অ্যাক্সেস দেওয়ার পর দেখবেন যে হচ্ছে যে এই যে দেখেন অ্যাক্টিভ কোর্সেস ইনরোল কোর্সেস সব দেখা যাচ্ছে। এখন হচ্ছে যে আপনি এক্সাম এখানেও ক্লিক করে এক্সাম দিতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে যে আরো করছি, আপনি নিউ এক্সামে ক্লিক করলে আপনি প্রতিদিনের এক্সামটা দিতে পারবেন। আর অল এক্সামে ক্লিক করলে আগের এক্সাম সহ আপনি হচ্ছে যে সব এক্সাম দিতে পারবেন। তা আপনি প্রতিদিনের এক্সামের জন্য নিউ এক্সামে ক্লিক করবেন। নিউ এক্সামে ক্লিক করলে হ্যাঁ আপনি হচ্ছে যে দেখতে পারবেন এখানে কয়টা কোশ্চেন আছে, কত মিনিট দেওয়া আছে, আপনি হচ্ছে যে কয়বার অ্যাটেম্প করছেন, পাস পাস মার্ক কত দিয়েছে। স্টার্ট স্টার্ট কুইজে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। দেখবেন যে হচ্ছে যে সব কোশ্চেন সবার শেষে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর হচ্ছে যে উত্তর দেখার জন্য নিচে দেখবেন যে সবার নিচে ডিটেলস কথা লেখা থাকবে, সবার নিচে ডিটেলসে ক্লিক করলে আপনি হচ্ছে যে এর উত্তরগুলো দেখতে পারবেন। আচ্ছা, তখন আরো একটা জিনিস দেখার দরকার ছিল। আচ্ছা, আপনারা হচ্ছে যে এরপরে আচ্ছা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আর ড্যাশবোর্ডে ক্লিক করার পর অ্যাটেম্পট কুইজে ক্লিক করলে আপনি হচ্ছে যে এখানে আপনার ডিটেলস এখানে দেখতে পারবেন যে কুইজের রেজাল্ট কি, এগুলো সবকিছু দেখতে পারবেন, এক্সামের রেজাল্ট কি আপনার। আর একটা হ্যাঁ, লগ আউট করার পর আপনি তো হচ্ছে যে রেজিস্ট্রেশন করলেন। এখন হচ্ছে যে মানে পরের দিন থেকে আর কিছু করা লাগবে না, শুধু হচ্ছে আপনি হচ্ছে যে লগ ইন করবেন, লগ ইন করার পর এক্সাম দেবেন, আর কিছু করা লাগবে না। যে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড আচ্ছা যে দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেল। আপনি কি করবেন, এখানে যে নিউ এক্সামে ক্লিক করলে বা অল এক্সামে ক্লিক করতে পারেন। অল এক্সামে ক্লিক করে দেখবেন এখানে এক্সাম 1 আছে আর এক্সাম 2 থাকবে। মানে যেদিন যেদিন এক্সাম থাকবে ওখানে আপনাকে রুটিন দেওয়া হয়েছে, রুটিনে দেখবেন যেদিন সে এক্সামে ক্লিক করে এক্সাম দিতে পারবেন। বা হচ্ছে যে আপনি নিউ এক্সামে ক্লিক করলে ডাইরেক্ট এক্সামটা দিতে পারবেন, মানে সেদিনকার এক্সামটা।